আইসি জিবিপি হসপিটালে আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত 13 তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতি মোর্চা থেকে। আর এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় জানি বলেছেন যে কোনো ট্রাইবেলিয়ে তারপর তীব্রামতারে এখন বয়লার মুরুং মতন তারা চিরে ফেলবে। আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন 13 তারিখ 14 তারিখ আমরা শুনেছি যে এখন আসে একজন আমরা কর্মীদের একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম আসে। তো আমি একটা কথা করতে চাই যে একজন মন্ত্রী একটা ভারতের সংবিধানের একটা মানে শপথ গ্রহণ নিয়েছে, মানে এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রী, একজন 10 পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে। কারণ একজন আনএডুকেটেড মন্ত্রী মানে আনএডুকেটেড মতন তারা কথা করতে পারে। আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড, আর তার মন্ত্রী তাদের মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএডুকেটেড আর তারা আনএডুকেটেড মতন কথা কয়েছে এখন তারা হামরা করেছে। আর তানে আরেকটা কথা কয়েছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটার কারোর উপর আমরা দেখে নিছি কার সঙ্গে তারা প্রতিবাদ করছে, কার সঙ্গে তারা প্রতিরোধ করছে, আর কার লগে তারা প্রতিরোধ নিছে এটাও আমি দেখিয়েছি। তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে। আর তারা যে 28 মধ্যে 28 তারা যে আমরাও কইতে চাই আর দেখে যারা ইসমে কিতনা হেদম এটাই কথা কয়ে সারা আমি তারারে এটা মানে মেসেজ দিতে চাই। যারা মারা হয়েছে তার নাম কি এবং তিনি কোন দল করে? তাদের নাম শঙ্কর দেববর্মা। আর তারা কোনো দল করেনি, তারা বাজার থেকে ফিরেছে। আর বাজার থেকে ফিরেছি পর তারারে এমনি তীব্রামতা তানে শুধু একদম মাত্র ছোটো বুটা, তানে কোনো ছাপোটা নেই, তানে বুটা তারারে এই তুমি কি তীব্রামতা করে এমন করে আসারা তারারে পুরা একদম বস্তা দিয়ে মারে সারা পুরা ঈদ লাউ দা লাথি দিয়ে সারা চাকু দিয়ে মারছে পুরা একদম মাথার দিকে। তারা আপনি বোধ দেখছেন, আপনি বোধ কাভারেজ করেছেন। এটাই নিয়ে আসারা আমরা আজ প্রতিবার আমরা জানাই যে এমন যে মন্ত্রী আমরা চাই না। আর এরা ভবিষ্যতে আমরা ডিসাইড করতো না, এরা পাবলিক ডিসাইড করো এমন মন্ত্রীর আমরা কি এমন সিট দিব না কি দিতাম না। আর পাবলিক একটা আশা আছে যে আমরা লোক কল্যাণ মন্ত্রী হয়ে আমরা মানে জনজাতি একটু মানে ডেভেলপ হোক, দেখুন কোনো ডেভেলপ হয়েছে না, শুধু নিজে মাত্র একটা বড় মোড়াটে বাড়ি ঘর বানাইছে, কৃষ্ণপুরে বড় বাড়িঘর বানাইছে, দিল্লিতে ফ্ল্যাট কিনেছে, পেট্রোল পাম্প খুলছে, আর লেম্বুসরাটে বাড়িঘরকে এই 5 বছরে তাদের কি অ্যাসেট ছিল? কিচ্ছু নাই। যে সময় মন্ত্রী হওয়ার আগে তাদের কি অ্যাসেট ছিল? কিচ্ছু নাই। কিন্তু আমরা দেখে নিয়েছি এই যে অ্যাসেটগুলো করতে তারা ত্রিপ্রাসারের ওরা এই রাজ্যের ওরা তারা বেচে সারা তারা এটাই আমি বলতে চাই ভবিষ্যতে আমরা এমন যে মন্ত্রীর কীভাবে শিক্ষা দিব আমরা মাইন্ড মেকআপ করে নিয়েছি। আমরা শুধু এখন সময়ের অপেক্ষা। এমন মন্ত্রী যারা 28 ভিতরে 28 যারা চাই 2028 এমন যে মন্ত্রী জিরো হয়ে যাবে, এটা আমার কথা না, এটা পাবলিকের কথা। তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা করে মন্ত্রী? আমরা নিশ্চয় করুন, কারণ তাই তো যে 13 তারিখে যে কইছে যে ত্রিপ্রাসারের বয়লার মতো চিরে ফেলবো। আর তারা নির্দেশে যে কালকে যে এই যে লোক তারা হেরে রসিদ নিয়ারে টাকা দিছি মদ খাওয়াইয়া টাকা দিয়া এমন কাজ করাইতেছে। শুধু শুধু চাকমাঘাটে এরিয়া না, জম্পুই জেলাতে হোক হুমুলুংকে হোক যে সময় গুন্ডুগুল করতে চলে লাখ লক্ষ টাকা দিয়ে সেরা পরে গুন্ডুগুল করে যারা তারার যে কর্মী কুমারী মডুতিয়ে আয়া বসবাস করে। আর তারাইলে বসবাস করে সারা রাত্রেবেলা মদ খাইয়া একটা মেয়ের লোকে পার্টি তারা করে। একবার ধরা হয়েছে তারা এই যে অফিসার লোকে ওই যে এখানে ইনচার্জ লাগে কুমারী মডি যে ইনচার্জ লাগে তারা ধরাও পড়ছে। এটা আমরা কই না, এটা আমরা রিপোর্ট আছে, কিন্তু আমরা কইতে চাই না এইসব। কিন্তু আজকে বাধ্য হয়েছে আমরা কইতে চাই যে এমন যে মন্ত্রী একজন অশিক্ষিত, কারণ একজন ক্লাস 10 পাস মন্ত্রী তাদের মাতৃমিতি কিচ্ছু নাই। এর লাগে একজন ভারতের সাংবিধানিক শপথ নিয়ে সারা তাদের এইভাবে তার মুখে থেকে ব্রয়লার মতন চিকেন মতন তাদের চামড়া ফেলে সারা কথা এটাই তার স্বভাব।